আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় হুজুর, এরা সবাই বড় আতফাল নাকি ছোট আতফাল নাকি উভয়ে মিশ্র রয়েছে? জি হুজুর, এখানে সবাই বড় আতফাল। ঠিক আছে, বসে যাও। হ্যাঁ বলো। আমার নাম ঈশান আহমদ তাহের, আমি 14 বছর বয়স এবং আমি ওয়াকফে নাও। হ্যাঁ হুজুর বলছেন যে ধীরে বলো। ঈশান ঈশান আহমদ তাহের আমার নাম, আমার বয়স 14 বছর। হুজুর জিজ্ঞেস করছেন পেশাওয়ার থেকে পখতুনখার অধিবাসী তুমি? পাকিস্তান কোথা থেকে এসেছো? তোমার আব্বা পাকিস্তানের কোন অঞ্চল থেকে এসেছেন? পাঞ্জাবের না পাঠান তিনি? আমি জানি না। তুমি জানো না? তুমি এখানে জন্ম নিয়েছো? জি হুজুর, আমার জন্ম এখানে। তুমি কথা তো পাঠানদের মতো বলো। ঠিক আছে, বলো কি বলতে চাও। আমার প্রশ্ন ছিল, আমরা যখন নামাজ পড়ি তখন সিজদায় আমরা নিজেদের ভাষায় দোয়া করা ছাড়া কোনো কোরআনী দোয়া, যেমন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এরূপ দোয়া পাঠ করতে পারি কি? প্রথম কথা হলো, সিজদায় তুমি পবিত্র কোরআনের আয়াতের দোয়া করতে পারবে না, এটি নিষেধ রয়েছে কোরআন শরীফের আয়াত পাঠ করা। তাই যদি দোয়া করতে হয় তাহলে নিজের ভাষায় নিজের মা বাবার জন্য দোয়া করতে পারো তুমি। আর যদি তোমার অধিক স্বাদ লাভ হয় নিজের ভাষায় দোয়া করার, নিশ্চয়ই লাভ হয়ে থাকবে, কেননা সবার নিজের ভাষায় দোয়া করাতেই বেশি স্বাদ লাভ হয়। তাহলে একটি আলাদা অনুভূতি সৃষ্টি হয়, হৃদয়ের গভীর থেকে দোয়া উদ্ভূত হয়। এক জার্মান ব্যক্তির জার্মান ভাষায় দোয়া করতে বেশি স্বাদ লাভ হবে। যে উর্দু বলে সে উর্দুতে দোয়া করলে তা বেশি স্বাদের হবে। যে উর্দু বলে তার উর্দুতে দোয়া করলে ভালো লাগবে। যে ইংলিশ বলে সে ইংলিশে দোয়া করলে তার কাছে ভালো লাগবে। মূল কথা হলো, হযরত মুসলিম আলাইহিস সালাম বলেছেন যে কুরআনী দোয়া বা মসনুন দোয়া যেগুলো রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সেগুলো বরকতের খাতিরে অবশ্যই পাঠ করো, সেগুলো পাঠ করা উচিত, কিন্তু নিজের ভাষায়ও দোয়া করো, কেননা সেটিতে বেশি আবেগ সৃষ্টি হবে, তোমার হৃদয়ে অনুভূতি জাগবে আর তুমি আন্তরিক প্রশান্তি পাবে। তাই সেগুলো পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের আয়াত পড়া যাবে না। জাযাকাল্লাহ হুজুর।